হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল রিভিশন চতুর্থ পর্ব ওয়ান শট এমসিকিউ এসএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। খনার বচন অনুযায়ী মূলা চাষের জন্য জমিতে কতটি চাষের কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ 16। কোন মাটির পানি শোষণ ক্ষমতা কম? উত্তরটি হচ্ছে খ কাদামাটি। টমেটো ও মরিচ কোন গোত্রের উদ্ভিদ? সঠিক উত্তরটি হচ্ছে খ সোলানেসি। আঙুলে পোনার জন্য দেহের ওজনের শতকরা কত ভাগ সম্পূরক খাদ্য সরবরাহ করা হয়? উত্তরটি হচ্ছে খ 5 থেকে 10 ভাগ। মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম হলে ব্যবহার করা যায় 1 গোবর, 2 কম্পোস্ট, 3 সবুজ সার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। পুকুরের পানিতে অক্সিজেন যুক্ত করে 1 ফাইটোপ্লাঙ্কটন, 2 জলজ উদ্ভিদ, 3 বায়ু। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। নিচের কোন জেলায় সাধারণত জুম চাষ করা হয়? উত্তরটি হচ্ছে গ রাঙামাটি। ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে? উত্তরটি হচ্ছে ক কর্দম। 5 শতক পুকুরে কত গ্রাম রেণু পোনা ছাড়া যায়? উত্তরটি হচ্ছে গ 250 থেকে 500 গ্রাম। খাদ্য সংরক্ষণে ও গুদামজাতকরণে অতিরিক্ত তাপমাত্রায় 1 খাদ্যের পুষ্টিমান নষ্ট হয়, 2 পোকামাকড় ভালো জন্মে, 3 ব্যাকটেরিয়া ছড়াতে পারে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। কোনটি পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি? উত্তরটি হচ্ছে গ শস্য পর্যায় ব্যবহার। 3 ফুট গড় গভীরতার 1 শতক পুকুরে কি পরিমাণ মহুয়ার খৈল ব্যবহার করে রাক্ষসে মাছ দূর করা যায়? উত্তরটি হচ্ছে গ 9 কেজি। নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? উত্তরটি হচ্ছে গ আদা। যে মাটিতে পাট ভালো জন্মে 1 দোআঁশ, 2 বেলে দোআঁশ, 3 এঁটেল। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে দোআঁশ এবং 2 হচ্ছে বেলে দোআঁশ। গরুর আবাসনের উদ্দেশ্য 1 উৎপাদন খরচ কমানো, 2 পশুকে শান্ত রাখা, 3 রোগ প্রতিরোধ করা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। কত তাপমাত্রায় রুই জাতীয় মাছের বৃদ্ধি ভালো হয়? উত্তরটি হচ্ছে ঘ 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়? সঠিক উত্তরটি হচ্ছে গ আলু। খাঁচা পদ্ধতির 1 জোড়া হাঁসের বাচ্চা পালন করতে কি পরিমাণ জায়গা দরকার হয়? উত্তরটি হচ্ছে খ 0.14 বর্গমিটার। রগিং বা বাছাইকরণ করা হয় 1 ফুল আসার আগে, 2 ফুল আসার পরে, 3 ফুল আসার সময়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ 1 ও 3। 1 হচ্ছে ফুল আসার আগে এবং 3 হচ্ছে ফুল আসার সময়। জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে ঘ কপার সালফেট। নিচের কোনটি জু প্লাঙ্কটন? উত্তরটি হচ্ছে ক রটিফার। ঝাটকা ধরা নিষেধ 1 জুলাই থেকে অক্টোবর পর্যন্ত, 2 আকার 23 সেন্টিমিটার এর কম হলে, 3 নভেম্বর থেকে মে মাস পর্যন্ত। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ 2 ও 3। 2 হচ্ছে আকার 23 সেন্টিমিটার এর কম হলে এবং নভেম্বর মাস হতে মে মাস পর্যন্ত ঝাটকা ধরা নিষেধ। পুকুরের ওপরের স্তরের মাছ হলো 1 সিলভার কাপ, 2 বিগ হেড কার্প, 3 কমন কার্প। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে সিলভার কার্প আর 2 হচ্ছে বিগ হেড কার্প। খামারে 5টি গরুর জন্য কতটি কৃত্রিম আলজি পুকুর রাখতে হয়? উত্তরটি হচ্ছে ঘ 5টি। ধানের টুংরো রোগের লক্ষণ হলো 1 প্রথমে পাতার রং হালকা সবুজ হয়, 2 গাছ টান দিলে সহজে উঠে আসে, 3 পাতায় ডিম্বাকার কৃতির দাগ পড়ে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 প্রথমে পাতার রং হালকা সবুজ হয় এবং 3 গাছ টান দিলে সহজে উঠে আসে। উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম কোনটি? উত্তরটি হচ্ছে ঘ বীজ। আলমাস একজন কৃষক,
সে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়ার পর যথাযথ গৃহ নির্মাণের পর 20টি উন্নত জাতের ভেড়া পালন করতে থাকে। সে ভেড়াগুলোর যথাযথ পরিচর্যা করে আসছে। উদ্দীপকের কার্যক্রম থেকে আলমাস পাবে 1 মাংস, 2 বাচ্চা, 3 পশম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। কোন পোকাটি ধান গাছের গোড়ায় বসে রস চুষে খায়? উত্তরটি হচ্ছে ক বাদামি গাছফড়িং। সরিষার খৈল কত ভাগ আমিষ থাকে? উত্তরটি হচ্ছে গ 40 ভাগ। রোগিং অর্থ কি? উত্তরটি হচ্ছে গ বাছাইকরণ। নিচের কোনটি খরিফ মৌসুমের ফসল? উত্তরটি হচ্ছে ক ধইঞ্চা। কোন মাটিতে পাট ভালো জন্মে? উত্তরটি হচ্ছে গ দোআঁশ মাটি। নিচের কোন অঞ্চলের মাটির পিএইচ মাত্রা বেশি? উত্তরটি হচ্ছে ঘ উপকূলীয় অঞ্চল। নিচের কোন ফসলটিতে পাউডারি মিলডিউ রোগ দেখা যায়? উত্তরটি হচ্ছে ক মাসকলাই। রক্ত পড়া বন্ধে কোন ঔষধি ব্যবহৃত হয়? উত্তরটি হচ্ছে খ দূর্বাঘাস। গোলাপ গাছ ছাঁটাইকরণে 1 ফুল বেশি হয়, 2 ফুলের আকার বড় হয়, 3 পোকার আক্রমণ বেশি হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে বেশি ফুল হয়, 3 ফুলের আকার বড় হয়। নিচের কোনটি দেশি পাটের জাত? উত্তরটি হচ্ছে গ সিভিএল 1। বাংলাদেশে কয়টি প্রজাতির পোকা বেগুনের ফসলের ক্ষতি করে থাকে? উত্তরটি হচ্ছে খ 16টি। 50 বর্গ মিটার আয়তনের একটি পুকুর থেকে প্রতিদিন কত লিটার অ্যালজি পানি উৎপাদন সম্ভব? উত্তরটি হচ্ছে গ 250 লিটার। নিচের কোন মাছটি অন্যান্য মাছ ধরে খেয়ে ফেলে? উত্তরটি হচ্ছে ক টাকি। শতকরা কত ভাগ আর্দ্রতায় বীজ অঙ্কুরিত হয়? উত্তরটি হচ্ছে গ 35 থেকে 60 ভাগ আর্দ্রতায়। বীজ ফসলের জমিতে শতকরা কত ভাগ জৈব পদার্থ থাকা প্রয়োজন? উত্তরটি হচ্ছে গ 2 ভাগ। তো এই ছিল কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল রিভিশন 4র্থ পর্ব। 5ম পর্ব আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সকলকে।